وعلى آله أرجو اللهم صل على وعلى آل سيدنا কার লাগিয়া কাদরে ও আমার কি আছি তোর আপনা আপন আসিনি। সবাই একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, আপন আসিনি। নাই নেই নেই নেই। কার লাগিয়া কাদরে ময়ন কে আছি তোর আপনা বিপদের কান্ডারি নাবি কাঁদেন সোনার মদিনা। وعلى آله দুরূদ শরীফ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? আরো জোরে কোন, দুরূদ শরীফ পড়লে গুনাহ হয় নাকি সওয়াব হয়? এটা কোন দুরূদ শরীফ? রাহমাতাল লিল, জোরে বলেন রাহমাতাল লিল। আমরা ওই নবীর উম্মত যেই নবীর উম্মত আমরা হতে চাই নাই, আল্লাহ আমাদেরকে বানাইছেন। কথা কয় না? আমরা কি আল্লাহর কাছে বলছিলাম মালিক তুমি আমাকে ওই নবীর উম্মত বানাও? আমরা কি বলছিলাম? আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, আমার দয়াল নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আসলে আজকে দীর্ঘদিন খুবই অসুস্থ, তারপরেও রেগুলার প্রোগ্রাম চলতেছে। আজকে ডাইরেক্ট চাঁদপুর থেকে আসছি, আইসে এখানে মাইক ধরলাম। আপনাদের বাড়ি তো যাই নাই, খাওয়া দাওয়া করি নাই। যদি পারেন আমাকে একটু রংসার ব্যবস্থা করেন, দুধ চা আমার ক্ষতি করতেছে। আপনারা, আমি শুধু আপনাদেরকে দেখার জন্য আসছি। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখার জন্য আসছি। আপনারা আমাকে ইউটিউবে দেখছেন, দাওয়াত দিয়েছেন। ইনশাআল্লাহ আপনারা ওলি প্রেমিক, নবী প্রেমিক। আমি আপনাদের যেটা চাওয়ার দরকার ওটা দিব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা মাহফিলে কারা কারা আছি হাত তুলে দেখাই। আমরা এখানে দুরূদ শরীফ পড়তেছি আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ায় আগমন করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমি আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী দুনিয়ায় পাঠাইছি। সকল নবী আমি আল্লাহর জন্য পাগল ছিল, আপনি রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ নিজে আপনার পাগল। ও আমার হাবিব, ও আমার রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু, আপনি কি আমাকে চান? আমার আল্লাহ বলে না না, আমার নবী বলেন না না মালিক আমি আপনাকে চাই না। আপনি কি চান? দুনিয়া চান? আমার নবী বলে না। আপনি কি স্বর্ণ চান? কয় না। আপনি কি জীবন চান? কয় না। আপনি কি চান? কি দরকার আপনার? আমার নবী বলেন, ও আমার মালিক, আমি ওই জিনিসটা চাই যেই জিনিসটা হলো, যেই জিনিসটার কারণে আমার গুনাহগার উম্মত পার হয়ে যাবে। আমি আমার উম্মতের জন্য পাগল, আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ কাঁদতেছেন, আল্লাহ তুমি আমাকে নবী বানায়ো না, আমাকে নবী না বানায়ে রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত বানাইতা। ও আমার মালিক, মালিক রে, আমার নবীর উম্মত বানাও, আমি তোমার দরবারে শুকর আদায় করব। আমার আল্লাহ বলেন, ঈসা রুহুল্লাহ তোমার দোয়া আমি কবুল করলাম। এই জন্য কিয়ামত আগে ঈসা রুহুল্লাহ আসবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের সম্মান গণ গণ যদি নারায়ের সালাত দাও, ওয়াজের এমনি তো টাইম দেরি হয়ে গেছে,
ওয়াজের 12টা আরো আগে বেজে যাবে। তুমি কি ওয়াজের 12টা বাজাইবে নাকি কোন কোন রিসালাত দিবে? একটু পরে দিও। ঘন ঘন দিলে পাবলিক তোমার দিকে তাকাইবো, আমার দিকে তাকাইতো না। কথা কয় না ঠিক নেই? তাহলে ইনশাআল্লাহ আমরা মাহফিলে থাকবো না যাবো? আরো জোরগান, আরো জোরগান। আমাদের শরীরের মধ্যে যেই রক্ত আছে এই রক্ত আমরা রাসূলের জন্য দিতে রাজি আছি না নাই? আরো জোরগান আছি না নাই? এই জীবন আমার হাতটাকে যদি আমি জিজ্ঞাসা করি এই হাত তুমি আমার, এই হাত বলবে আমি তোমারও নয়। যেরকম না ঠিক কিনা? আমার পাওটাকে যদি এই পাও তুমি আমার, এই পাও বলবে এটা আমার নয়, এটা তোমারও নয়, এটা কার? আরো যেরকম এই দুই চক্ষু যদি আমি জিজ্ঞাসা করি এটা কার, চক্ষু বলবে আমি আল্লাহর। কথা কয় না ঠিক কিনা? তাহলে আমার এই জীবনটাই কার? আরো যেরকম আমার বলতে কিছু আছে। সবাই বলেন আমার বলতে কিছু আছে? আমার বলতে কিছু নাই। আমার বলতে কিছু। আমি মরার পরে আমার রূহ যাবে কোথায়? আল্লাহর কাছে। দেহ থাকবে জমিনে। কথা কয় না? দেহ থাকবে কোথায়? জমিনে। রূহ থাকবে আসমানে। আমি যদি আমার হতাম আমি জীবনেও মরতে পারতাম না। কথা কয় না? আমি আমার হলে আপনি কি চাইবেন আপনি ডাইরেক্ট এই অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য? কথা কয় না? আপনি কি চাইবেন আপনি বিষ খাওয়ার জন্য? কারণ জীবনের আপনার কি আছে? দাম আছে। কথা কয় না ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলে বান্দা আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি, আবার তোমাকে নিয়ে আসবো। যেই তারিখে তোমাকে পাঠাইলাম ওই তারিখে আবার নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এই জন্য আমার এই জীবন যতদিন থাকবে 80 বছর 70 বছর 90 বছর আমার এই জীবনটা আমি আমার নবীর জন্য দিতে চাই না। আরো ধরুন এ মালিক আমার আল্লাহ তোমার কাছে আরজি জানাই, এই কাকুয়া কান্দি পূর্ব হাটির বাবারা আরামে গুরুম হারাম কইরা কম্বলের ভিতরে না যাইয়া এই কোন কোন শীতের মধ্যে মালিক তোমার বান্দাগুলা তুমি মাওলারে ডাক দিতেছে আল্লাহ তুমি যে নবীরে ভালোবাসো ওই নবীর জন্য পাগল হইয়া দুরূদ শরীফ পড়ে গো আল্লাহ। আল্লাহ আজকের এই জীবনটা যদি আমার জীবনের শেষ জীবন হয়ে যায়, আজকের এই মাহফিলটা যদি আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকে এই মাহফিলটা যদি আমার জীবনের শেষ হয়ে যায়, আগামী কালকে আমি বাঁচবো কিনা জানি না। আল্লাহ আমার আজকের মাহফিলটা তুমি কবুল কইরা লও। সুবহানাল্লাহ কোন? আমিন কোন? আল্লাহ 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 একজনে করেন জিকির একজনে আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে এক নবী আপনাই না পাইলে ইয়া মাশাআল্লাহ মারহাবা। আমার জীবন বিফলে গো নবী সোনার জীবন বিফলে এক নবী আপনাই না পাইলে ইয়া মাশাআল্লাহ। আরে নবী আপনাই না পাইলে গো মুর্শিদ আপনাই না পাইলে গাগা নবী আপনাই না পাইলে গো মুর্শিদ আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে মাশাআল্লাহ মারহাবা।
আমার নবী নূরের নবী গো হায় গায় আমার নবী নূরের নবী দেখলাম না তার প্যাং গ্যাং মেয়ের ছবি গো মাশাআল্লাহ মারহাবা আমার নবী নূরের নবী গো হায় গায় আমার নবী নূরের নবী দেখলাম না তার প্যাং মেয়ের ছবি গো মাশাআল্লাহ নবী আপনার দিদার ভাগিতে ও কান্দি আমরা পাগল ও কান্দি আমরা নবী আপনার দিদার ভাগিতে ও কান্দি আমরা পাগলে গো কান্দি আমরা পাগলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনার না পাইলে মাশাআল্লাহ মারহাবা আমার মুর্শিদ বাবার প্রেমাগুনে আমি পুইরা হইলাম সা আইয়ো গুম্বা মাশাআল্লাহ আমার মুর্শিদ বাবার প্রেমাগুনে আমি পুইরা আইয়ো গুম্বা মাশাআল্লাহ আমি যার প্রেমেতে পইরা যারা হইলাম সাইয়া মাশাআল্লাহ আমায় বইলা দেগো অপরাশি বইলা দেগো অপরাশি তাদের এ কোথায় ভাইয়া মাশাআল্লাহ আমায় বইলা দেগো অপরাশি বইলা দেগো অপরাশি তাদের এ কোথায় ভাইয়া মাশাআল্লাহ আমি তার নামের কলঙ্কের মালাম তার কলঙ্কের মালাম আমি পয়রা আয়াসি বাবা আইয়ো রিয়া মাশাআল্লাহ আমি যার প্রেমেতে পুইরা যারা হইলাম সাইয়া মাশাআল্লাহ সত দুঃখের দুঃখী বান্ধব সত দুঃখের দুঃখী আমি দুঃখের দন্ত নাইয়া মাশাআল্লাহ সত দুঃখের দুঃখী আমি সত দুঃখের দুঃখী আমি দুঃখের দন্ত নাইয়া মাশাআল্লাহ আমার সকল দুঃখ পাচরিব সকল জ্বালা পাচরিব আমি তার দিকে পারা আইয়ো রিয়া মাশাআল্লাহ
আমি যার প্রেমেতে পইরা গয়া হইলাম সাইয়া মাশাআল্লাহ মুর্শিদ আমার হৃদয়ের দন নৌকু কানা আইয়া গো মাশাআল্লাহ আমি যার প্রেমেতে পইরা গয়া হইলাম সাইয়া মাশাআল্লাহ মারহাবা আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমন আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবো কেমন রসে ফুয়াল ফুই দাসে গোয়া প্রেমের বাগানে মাশাআল্লাহ ওই বাগানের মালিক তারা সদা তারা দেবে তারা মাশাআল্লাহ ওই বাগানের মালিক তারা সদা তারা দেবে তারা মাশাআল্লাহ अरे जो नौकर पोटा लगाया ताकि शब्द नहीं रसफुल फुई दस गवा पे मेरे बागान में माशाअल्लाह আমার মজির বিনে প্রেমের তালা খুলবো কেমন আমার বান্দার বিনে প্রেমের তালা খুলবো কেমন রসে ফুয়াল ফুই দস গওয়া প্রেমের বাগানে মাশাআল্লাহ সেই বাগানে ফুটেছে এক ফুল নামের কাছে মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ আর দূরতে গিয়া কইরাছে ভুল চন্দন না জেনে আর দূরতে গিয়া কইরাছে ভুল চন্দন না জেনে রসের ফুয়াল ফুই দস গওয়া প্রেমের বাগানে মাশাআল্লাহ মারহাবা মুর্শিদি মুর্শিদি বাইনা গয়া আমার ঘুমাছে না নয়নে আল্লাহ 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 মুর্শিদি মুর্শিদি বাইনা গয়া আমার ঘুমাছে না নয়নে আমারে ভুলিবার বাজার কেমন মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো মনে হইলে চোখের পানি ঝরে গো তো কমান মাশাআল্লাহ একসাথে মারহাবা আমি তোমায় ভালোবাসি পাগলের মতো মনে হইলে চোখের পানি পড়ে গো
মাশাআল্লাহ গেরা মের লোক যেই জায়গা বলুক সারবো না প্রেম জীবনে গেরা মের লোক যে যা বলুক সারবো না প্রেম জীবনে আমারে তুলিবার বাজার কেমন মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ মুর্শিদ কইরা গেলা আমার ঘুম আসে না নয়নে বাজান বাজান বলে যা আমার ঘুম আসে না নয়নে আমারে ভুলিবার বান্ধব কেমন মাশাআল্লাহ মারহাবা মারহাবা ইয়া আল্লাহ মারহাবা মারহাবা তোমাকে হারানোর ব্যথা জলসার বন্দি ভুলি নাই ভুল বোনার বাজার তোমায় কোনো দিয়ে না মাশাআল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম যরকান্না মারহাবা হে ইমানদারগণ নিশ্চয়ই তোমরা আমি আল্লাহকে ডাকো তুমি যখন শুইবা শোয়ার মধ্যে আমাকে ডাকবা সুবহানাল্লাহ যখন বলবা তখন আমাকে ডাকবা যখন তুমি দাঁড়াইবা তখন আমাকে ডাকবা এখন যাই হোক ওদিকে যাচ্ছে না সবাই একটু আমার সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাহফিল কমিটি যারা আছে ভিতরে বসেন ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি উপস্থিত কাকুরকান্দি পূর্বপাড়া পূর্বহাটি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বারিক সরদার সাহেব উক্ত মাহফিলের সহসভাপতি হিসেবে মঞ্চ উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সানুমিয়া সাহেব জনাব মোহাম্মদ মোহররম আলী সাহেব জনাব মোহাম্মদ শামসু মিয়া সাহেব জনাব মোহাম্মদ জুয়েল মিয়া সাহেব উক্ত মাহফিলের প্রধান অতিথি আশিকে রাসূল মাসুকে লাগি আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ কারি আফজাল হোসেন আশিকি সাহেব উক্ত মাহফিলের প্রধান বক্তা আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি রিফাত খান আল মাদানী সাহেব উক্ত মাহফিলে আরো আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুস সাত্তার নূরী সাহেব উক্ত মাহফিলে আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ রোমান হোসেন সাহেব উপস্থিত আমার মুরব্বী বাবারা নওজোয়ান তরুণ ভাইরা আমি সকলকে মাহফিলের পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিত আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের এই উনি কথা বলতেছে তো মেহেরবানি করে আপনারা মাহফিলে আসুন আপনারা মাহফিলে বলবেন মাহফিল কর্তৃপক্ষকে সবাইকে বলবো আপনারা শান্ত হন এলাকার যারা আছেন সবাই শান্ত হয়ে মেহেরবানি করে মাহফিলে বসুন হযরত আলোচনা পেশ করছেন আপনারা মেহেরবানি করে চলে আসুন আল্লাহ দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি ওই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সকল কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাহফিল আমার আল্লাহর মাহফিল যেই জায়গার মধ্যে আমার নবীর মাহফিল হয় ওই জায়গাটাকে আমার আল্লাহ বেহেশতের বাগান বলে ঘোষণা দেয় জোরে বলি আমিন ওই মাহফিলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আজকের মাহফিলে আসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ তার ইবাদত
লক্ষ কোটি সালাম ওই নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন নূরুন নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলে ওয়ালা নবী ওই নবীজির কদমে আমরা সালাম জানাই। ওই নবী কেমন নবী যিনি আমার কবরের সাথে হাসরের সাথে মিজানের সাথে ফুলসিরাতের সাথে, যেই নবীরে দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়, যেই নবীরে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেই নবী আসমানের নবী জমিনের নবী আরশের নবী কুরসির নবী স্বয়ং আল্লাহর নবী। কার নবী? সবাই একটু কথা বলেন, কার নবী? স্বয়ং আল্লাহর নবী। ওই নবীজির কদমে আমরা সালাম জানাই, জোরে সোরে বলি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। জোরে লা ইলাহা ও লাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে আসমান বলে এক আল্লাহ, এক জমিন বলে এক আল্লাহ, আরে আমরা বলি এক আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবারা আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ, সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। আমাকে দেওয়া হয়েছে শানে বেলায়েত বন্ধু, আমার নবীর পাগলেরা রে, আমার নবীর আশিকেরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই ইউটিউব বন্ধ করো, বন্ধ করো। বাবা এই বাবারা আপনারা আমার সামনে আসেন। আরে না, এই সবাই আমার সামনে আসেন। আপনারা যারা আছেন সবাই আমার সামনে আসেন। ফিসরু বাবারা আমার সামনে আসেন, ফিসরু বাবারা আমার সামনে আসেন। বলি আমিন, আরো জোরে কোন আমিন। আমাকে আমাকে এই আলোচনার বিষয় দেওয়া হয়েছে শানে বেলায়েত। আমিন কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে জানায় দেয় বন্ধু আমার নবীর পাগলেরা রে, আমার নবীর আশিকেরা রে, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আরো বড় করে আল্লাহু আকবার। হাবিব নবী গো, ও মায়ের নবী, ও কামলে ওয়ালা নবী, ও আমার নূরের নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়াল থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ আপনাকে এই দুনিয়ার সর্বপ্রথম নবী হিসাবে আমি আপনাকে কি করলাম? সৃজন করলাম। কথা কয় না?
সবার আগে কে? আমার নবী। সবার আগে আমার নবী। আমার বন্ধু, ও আমার নবী, কামলেওয়ালা নবী, আপনি কইলেন সবার আগে, আপনি আসলেন সবার শেষে। সবার আগে সৃজন, সবার পরে প্রকাশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবার আগে আমার নবী, সবার পরে আমার দয়াল নবী আসলেন। আমার নবীর পরে আমার নবী সবার আগে হওয়ার পরে দুনিয়ার হিসাবে যাকে বলা হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যার থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যাকে বলি আমাদের আদি পিতা, ওনার নাম হলো আদম সফিউল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। কোন নবী? আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত একে একে সকল নবী আসার পরে আমার আল্লাহ গো হাবিব, আমি এবার আপনি নবীরে দুনিয়ায় পাঠামো। নবী গো, আপনি নবীর পরে আর কোন নবী আসবে না। আইছে কথা কোন না? আমার নবী দুনিয়া থেকে পর্দা করছে। আমার নবী রওজা শরীফে শুয়ে আছে আজকে 1400 বছর, মতান্তরে 1500 বছর। কথা কয় না ঠিক কি না? এতগুলা বছর আমার নবী রওজা শরীফে শুয়ে আছে। আমার নবীর পরে আর কোন নবী, কথা বলেন না, আমার নবীর পরে আর কোন নবী, সবাই একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী হইল শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী আদম থেকে আমি নবী পর্যন্ত যতগুলা নবী আসছে, এবার আসেন বাবারা আমার, সকল নবীজি এক একজন নবী এক একটা দায়িত্ব নিয়ে দুনিয়া আসছে। কথা কয় না? এক একজন নবী এক একটা দায়িত্ব নিয়ে দুনিয়া আসছে। নবী গো, শেষ দায়িত্বটা আমি আপনাকে দিলাম। ও মায়ার নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত পাওয়ার দিয়ে দিলাম, আপনাকে দিলাম দুনিয়ার মধ্যে, আমি আপনাকে পাঠাইলাম। নবী গো, আপনি নবী বলেন রাহমাতাল লিল আলামিন। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন। কেমন রাহমাতুল লিল আলামিন? আমার আল্লাহ বলেন, আমি আদম নবীর শানে আয়াত দিই নাই, মুসা নবীর শানে আয়াত দিই নাই, ইব্রাহিম নবীর শানে আয়াত দিই নাই, ঈসা নবীর শানে আয়াত দিই নাই, বন্ধু ইউসুফ নবীর শানে আয়াত দিই নাই। নবী গো, ও আমার বন্ধু, আমি আল্লাহ আপনি নবীর শানে আয়াত দিয়েছি। আপনি নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার শানটা কত মহান। আমার নবীর শান আমার আল্লাহর দরবারে কত মহান। এবার আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ হইলাম রব্বুল। সবাই একটু কথা বলেন, আমার আল্লাহ কি? আমার আল্লাহ কি? রব্বুল আলামিন। আর আমার হাবিব হলো রাহমাতাল লিল, আরো জোরে কন্যা রাহমাতাল লিল। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনীয় দন। আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার। সবাই বলেন মারহাবা। আরো জোরে বলুন না মারহাবা। এবার দেখেন বাবারা আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনি নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু, আমি আল্লাহর রহমত আসমানে আছে না নাই? সবাই একটু জবান দিয়ে বলেন, আল্লাহর রহমত আসমানে আছে না নাই? জমিনে আছে না নাই? আরশে আছে না নাই? কুরসিতে আছে না নাই? 18,000 মাখলুকাতে আছে না নাই? 80,000 আলমে আছে না নাই? আমার আল্লাহ কই, নবী গো, ও মায়ের নবী, ও রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ
যত জায়গার জন্য রহমত রব, আমি আল্লাহ আসমানের জন্য রব, জমিনের জন্য রব, 18,000 মাখলুকাতের জন্য রব, আমি আল্লাহর ক্ষমতা যত যত জায়গার মধ্যে আছে গো নবীজি, যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য আপনি নবী হইলেন রহমত। এবার বলেন আমার নবী, আমার আল্লাহ আজকের মাহফিলে আসেনি? সবাই একটু কথা বলবেন, আছে কিনা? আমার আল্লাহ আজকের মাহফিলে আছে। আল্লাহ যদি থাকে, রব যদি থাকে, রহমত, কথা বলেন না কেন? রব যদি থাকে রহমত, এবার রহমত যদি থাকে, এখন যে আপনারা মাহফিলের মধ্যে কিছু সমস্যা করছেন, আল্লাহ দেখছেনি? কথা বলেন, আল্লাহ দেখছে, নবী দেখছে। এবার আপনারা তওবা করবেন, আল্লাহ জীবনে আর কোনদিন এই কাজ করব না। আল্লাহ ইয়া রহমান রহিম নাম তোমার, আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার দুয়ারে যাবো? কথা কয় না। আল্লাহ তুমি যদি মাফ না করো, ও মালিক কার দুয়ারে যাবো? এবার আসেন, আমার নবী আজকের মাহফিলে আছে, আমার নবী ও খতামান নবীন, আমার নবী ও খতামান নবীন, আমার নবীর পরে আর কোন নবী আসবে? তার মানে আমার নবীর পরে নবুয়তের দরজা, কথা কয় না, নবুয়তের দরজা, আমার নবীর পরে নবুয়তের দরজা বন্ধ। এই নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে যাইব, আমরা আল্লাহরে কেমনে চিনব? আমরা খোদারে কেমনে চিনব? আমার আল্লাহ কয় না না বান্দারা রে, আমি তোমাদেরকে চিনার জন্য রাস্তা দেখাইয়া দিলাম। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবী গো, ও মায়ার নবী, আপনি বলে দেন আমার নবীজি আমার আল্লাহর কোরআন থেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। এবার দেখেন, আমরা যারা বলি আল্লাহর পাগল, কার পাগল? সবাই বলেন কার পাগল? আমরা যারা বলি আল্লাহর পাগল, আমরা যারা বলি আল্লাহর দরবারে যাই, আমরা যারা বলি আল্লাহকে ভালোবাসি, আমরা যারা বলি আল্লাহকে মহব্বত করি, আমরা কোরআনের বাইরে, সুন্নি আলেমেরা কোরআনের বাইরে কোনো কাজ করতে পারে? আরো জোরে না পারে? এবার বলেন, সুন্নি আলেমেরা কোরআনের বাইরে কোনো আলোচনা করতে পারে না। এবার দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবা আয়াত নাম্বার 119, কত নাম্বার? সবাই একটু খেয়াল রাখবেন, কত নাম্বার? সূরা তাওবা 119 নাম্বার আয়াত। আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা, এই জায়গার মধ্যে আমানু, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা মুআজ্জিন বলে ডাক দিছিনি? কথা বলেন না, মুয়াজ্জিন বলে ডাক দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা প্রধানমন্ত্রী, ইয়া আইয়ুহাল্লাযীনা মেম্বার, এই কথা বলে আমার আল্লাহ ডাক দেয় রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, পিছনে বাবারা জোরে বলেন, কাকে ভয় করো? তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে এমন ভয় করো যেমন ভয় করো তোমার মৃত্যুকে। কথা কয় না, আমার মরণকে আমি ভয় করি কিনা? আমার মরণের চাইতে বড় কষ্ট আর কিছু হতে পারে না, হতে পারেনি। আর জোরে না পারেনি। বন্ধু আমার নবীর পাগলে আরে, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ ধরো। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, বাবা শাহজালাল আউলিয়া সত্যবাদী না মিথ্যাবাদী? সবাই একটা আওয়াজ দিয়ে বলবেন, বাবা শাহজালাল ইয়ামানি সত্যবাদী না মিথ্যাবাদী?
বাবা শাহজাহান সত্যবাদী না মিথ্যাবাদী? আরো যখন সত্যবাদী না মিথ্যাবাদী? এবার আসেন বাবারা আমার গভীর মনোযোগ, গৌসুল আজম ভান্ডারী সত্যবাদী না মিথ্যাবাদী? গোলামুর রহমান বাবা ভান্ডারী সত্যবাদী না মিথ্যাবাদী? যত আউলিয়া কেরাম আছে সবাই সত্যবাদী না মিথ্যাবাদী? এবার আমার আল্লাহ কয় বান্দারা রে, তোমরা আমি আল্লাহরে ভয় করো, শুধু তাই নয় সত্যবাদীর সঙ্গ ধরো। এই আয়াতটা আমি নিজেই বানাই নাই, আমার আল্লাহর কোরআনের দলিল। এই কোরআনে সূরা তাওবার 119 নম্বর আয়াত। এই জন্য কয় তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ওলি আল্লাহর দরবারে চলিয়া যাও। বলছে কে? আরো যখন না কে? এবার আমরা ওলি আল্লাহর দরবারে কেমনে যাব? আমার নবী বলেন, ও আমার উম্মত, আমার পরে আর কোন নবী আসবে না। এই জন্য আমার নবী ঘোষণা দেয়, আল বালায়াতু জিল্লুন নবুওয়াত। আল বালায়াতু জিল্লুন নবুওয়াত। আমার পরে আর কোন নবুওয়াত আসবে না রে। আমার পরে আসবে বেলায়েত। আমার পরে কি আসবে? বেলায়েত। আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত। এই নবুওয়াতের ছায়া হইল বেলায়েত। হুজুর আমার নবীর পাগলরা ওই বেলায়েতটা কোন জায়গায়? আমার আল্লাহর নবী বলেন, আমার হাবিব বলেন, দয়াল নবী বলেন, ওই বেলায়েতের বাদশা হইল আমার মা ফাতেমার স্বামী ইমাম হাসান ও হুসাইনের বাবা হযরত আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলায়েতের বাদশা কারে দিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আইরে নাবিয়ানা সাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলীকে আমার নবী ঘোষণা দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আলী ও আলী, আমি নবী কইলাম ইলমের শহর, ওই শহরের দরজা কইলা তুমি আলী। জোরে কন্না সুবহানাল্লাহ। কথা কয় না, ঠিক নেই? আলী কইল পাক পাঞ্জাতনের একজন, পাক পাঞ্জাতনের একজন হইল হযরত আলী। ওই হযরত আলী, ওই আলীর কাছে বেলায়েত আমার দিয়েছেন কে? আরো জোরে কন্যা কে? সবাই একটু কথা বলবেন। ওই আলীকে বেলায়েতের বাদশা বানাইছেন কে? আরো জোরে কন্যা কে? ওই আলী থেকে বেলায়েত আসলো ইমাম হাসানের কাছে, তারপরে গেলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে গেলেন জয়নাল আবদিন। কথা কয় না, ঠিক কি না? ওই জয়নাল আবদিন থেকে রে ওই বেলায়েতটা চইলা গেল। একে একে মতান্তরে যাইতে 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 সর্বপ্রথম গেছেন রে মাহবুব সুবহানী কুতুবে রব্বানী শেখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী। কথা কয় না? এজন্য আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে মানি কি মানি না? আরো জোরে বলুন না, মানি কি মানি না? এই জন্য বলা হয় বন্ধু বাবা গৌসুল আজমের নাম শোনায়া পাগল করিলা। বাবা গৌসুল আজমের নাম ওরে আজকের কান্দা মরে কোথায় লুকাইলা? আজকের বাবা গৌসুল আজমের নাম শোনায়া লা, বাবা গৌসুল আজমের নাম শোনায়া ওরে সোরা তোমার দরবারে যায়, ওরে দামি কোনো জিনিস না পায়। ওরে সোরা তোমার দরবারে যায়, ওরে দামি কোনো জিনিস না পায়। বাবা এক নজরে সুর সারায়া কুতুব বানাইলা। গৌসুল আজমের নাম শোনায়া লা, বাবা গৌসুল আজম
ওরে আশিকেরা কান্দে মরে কোথায় লুকাইলা, আশিকেরা কান্দে মরে কোথায় লুকাইলা, গৌসুল আজমের নাম শুনায়া পাগল করিলা, বাবা গৌসুল আজম। ওরে এই অদমের এই বিনতি, ও বাবা তুমি সারা নাই যে গতি, এই অদমের এই বিনতি, আরে তুমি সারা নাই যে গতি, বিপদ কালতে মেলয় গোলাম বলিয়া, গৌসুল আজম নাম বলেন, গৌসুল আজম নাম শুনায়া জোরে বলেন না মারহাবা। চলবনি আর জোরে কন্যা চলবনি, যদি চলে চল তাহলে সবাই কথা বলবেন বন্ধু আমার নবীর পাগলেরা রে। এবার এই বেলায় একজনে গেল বড় পীর আব্দুল কাদের জিলানী, ওই আব্দুল কাদের জিলানীকে আমার নবীজি ঘোষণা দিয়েছেন, আব্দুল কাদের তুমি গইনা ওলি কুলের সম্রাট। কিসের সম্রাট? সবাই বলেন না কিসের সম্রাট? ভাই কারণ আসছে নাকি? হ্যাঁ কারণ আসছে ওই কুদেন আব্দুল কাদের, ও আব্দুল কাদের তুমি কইলা ওলি কুলের সম্রাট। তোর বলেন না কিসের সম্রাট? ওলি কুলের সম্রাট আব্দুল কাদের। আগের মতো সিস্টেম করে দেন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি ওলির জন্য পাগল, কেন আমরা ওলির জন্য পাগল? এবার আসেন বাবারা আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু সূরা ফাতিহা খেয়াল রাখবেন, সুন্নি আলেমেরা কোরআনের বাইরে কথা বলবে না। সূরা ফাতিহা এই সূরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াত নাম্বার হইল 10, আমার আল্লাহ বলেন قال الله تعالى إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। এবার আসুন বাবারা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা রে, যেই ওলিদের জন্য আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলাম, ওই ওলিদের শানে এবার আল্লাহ বলেন ও আমার বন্ধু আপনি জানায়া দেন, মহান আল্লাহ বলেন নিশ্চয় যারা আপনার নিকট বায়াত গ্রহণ করছে, সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কন্না সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আমার আল্লাহ বলেন নবীজি মায়ার নবী দয়াল নবী, নবী গো নিশ্চয়ই যারা আপনি নবীর নিকটে বায়াত গ্রহণ করছে, সুবহানাল্লাহ কইতেন না। এবার বায়াত গ্রহণ করা কোরআনে আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এবার আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আপনার নিকট যারা বায়াত গ্রহণ করছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না, ইন্নামা ইউবাইউনাল্লাহ, নবী গো তারা তো
আমি আল্লাহর নিকট বায়াত করুন, বায়াত গ্রহণ করলো। কি নবীর কাছে যে বায়াত হয় তার বায়াত কার কাছে? কথা বলেন না, কার কাছে? আমার আল্লাহর কাছে বায়াত হয়ে যায়। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহু ফাসায়ুতিহি আজরান আযীমা। ও আমার হাবিব, ও আমার বন্ধু, রাহমাতাল লিল আলামিন নবী গো, ও মায়ার নবী, শুধু তাই নয়, তাদের হাতগুলোর উপর আমি আল্লাহর কুদরতি হাত ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। যারা আপনার নিকট, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনার যে নিকট যারা বায়াত গ্রহণ করছে, ওই তাদের কুদরতি, তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত ছিল। ছিল কি ছিল না? আর যখন ছিল কি ছিল না? তার মানে তাদেরকে বায়াত করাইছেন কে? যখন না কে? আমার নবী। তাদেরকে বায়াত করাইছেন কে? আমার নবী বায়াত করাইছেন। যারা নবীর হাতের উপরে হাত মোবারকের উপরে হাত দিয়েছে, তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত ছিল। তার মানে আমার আল্লাহ নিজ আমার নবীজির পাগল হয়ে গেছে। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা। কার কার জবান নাই হাত তোলে? কার কার জবান নাই হাত তোলে? কার কার জবান আছে হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই কোনায় বসে নারায়ে দেওয়ার মতো লোকটা কই ছিল? এতক্ষণ গেছে গা। হায় হায়, নারায়ে দিবেন, দিলে গুনাহ হবে। আর যখন গুনাহ হবে, সবাই একটু জোরে বলেন, জবান আছে না নাই? এই জবান দিয়ে নবীজির শান গাইলে কি হয় জানেন? আপনি একদিন চিল্লাচিল্লি করলে গলা ভেঙে দেবে। আমার এখন একটু গলাটা বসে গেছে, আজ কয়টা দিন অসুস্থ। আবার দেখবেন গাড়ি জুটমো, রং চা খাবো। আবার আগামীকালকে মাহফিল আছে কুমিল্লা শহরে, মাঝিরগাছা। ওটা ওই মাহফিলে যাওয়ার আগে গলা ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি তো চুরি করি না, বাটফারি করি না, আমি আমার রাসূলের গুণগান গাই। কথা কয় ঠিক নেই? আর যারা ঠিক কি নেই? আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা। আহা, আর যারা বলেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে ওরে আল্লাহ তাআলার দিদার মিলে। মিলে কি মিলে না? আর যখন মিলে কি মিলে না? ওই আমার নবীর প্রেমে পাগল হইলে ও ভাই আল্লাহ তাআলার দিদার মিলে। ওরে তাকে যদি জল বাড়ালে বাজাও নবের বাজি, নবীর দুরূদ পড়ো। আগায় নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা। ওই আমার নবীর প্রেমে যে কয় মাত ও ভাই তার সম্মান রয় চিরকাল। ও রয় কিনা? ওই আমার নবীর প্রেমে যে কয় মাত ও ভাই তার সম্মান রয় চিরকাল। ওরা পামানা জগৎ বিলাল পামতে প্রেমের রশি, নবীর দুরূদ পড়ো। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা। বন্ধু
আমার নবীর পাগলেরা রে, আমার নবীর আশিকেরা রে, আমার নবীর আশিকেরা রে। এখন আমরা কোরআনের মধ্যে পাইলাম আমার আল্লাহ বলেন, হাবিব আপনার কাছে যারা বায়াত গ্রহণ করছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত তাদের হাতের উপরে ছিল। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব এই কথাটা যারা মানবে, এই কথাটা যারা, সবাই বলেন এই কথাটা যারা মানবে, ও আমার হাবিব এই কথাটা যারা মানবে, নিশ্চয়ই নিশ্চয়ই নবী গো তারা মঙ্গল কাজ করলো। এবং তারা মঙ্গল কাজ করা মানে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও নবীজি, ও নবীজি আমি আল্লাহ তাদের জন্য কাল কিয়ামতের দিন অনেক বড় একটা পুরস্কার দিয়া দিব। তার মানে বায়াত নিলে তাদের জন্য পুরস্কার আছে না নাই? বায়াত মানে অর্থ হইল মুরিদ। বায়াত মানে কি? কথা কয় না, বায়াত মানে কি? বায়াত মানে হইল মুরিদ। যে ব্যক্তি মুরিদ হইব তার জন্য পুরস্কার আছে না নাই? দিবেন কে? আরো যখন না দিবেন কে? এবার এটাকে যারা অমান্য করবে, দেখেন এটাকে যারা, এই কথাটা যারা অমান্য করবে গো, আমার নবী বলেন, আমার আল্লাহ বলেছেন এই কথাটা যারা অমান্য করবে তারা মুসলমান হইতে পারে না। কথা কয় না? বায়াত যারা অমান্য করবে, অস্বীকার করবে, যারা বলবে 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে আর কিছু দরকার, 5 ওয়াক্ত নামাজ পড়লে চলবো আর কিছু দরকার নাই, বায়াত হওয়ার দরকার নাই, পীরের কাছে যাওয়ার দরকার নাই, মুরিদ হওয়ার দরকার নাই, বন্ধু গো আমি বুঝলাম তাদের কোনো জ্ঞান নাই। এবার দেখেন আমার আল্লাহ নিজে বলছে তোমরা বায়াত হও, তোমরা বায়াত গ্রহণ করো, তোমরা বায়াত হও। এখন আল্লাহ বলছে বায়াত হওয়ার জন্য, আমি যদি বলি তোমরা বায়াতের দরকার নাই তাহলে আমার মতো মোল্লা আপনাদের কোনো প্রয়োজন নাই। কথা কয় না ঠিক কিনা? আরো জোরে বল না ঠিক কিনা? এখন আমরা আল্লাহর কোরআন মানবো নাকি মোল্লা মানবো? আরো জোরে বল না, আল্লাহর কোরআন মানবো নাকি মোল্লা মানবো? এই কোরআনের মধ্যে আমার আল্লাহ যেটাই বলছে আমরা সেটা মানতে রাজি আছি না নাই? আরো জোরে বল না, আছি না নাই? বন্ধু আমার নবীর প্রেমিকেরা রে, আমার নবীর আশিকেরা রে, গভীর মনোযোগ অন্তরে কান লাগায়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে কেমন ক্ষমতা দিয়েছেন এবার দেখেন বাবারা, আমার গভীর মনোযোগ। আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? কথা কয় না? সূরা ফাতিহা কারা কারা জানি হাত তুলে দেখাই, সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়িনি? কথা বলে না, পড়ি কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়ি না? এই সূরাটার মধ্যে আমার আল্লাহ এক জায়গার মধ্যে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলছিনি এই আয়াতটা আছে না নাই? কথা বলেন, আয়াতটা আছে না নাই? আল্লাহ মাবুদ গো আমরা নামাজে স্বীকার করি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? আরো যখন না পড়ি কি পড়ি না? এবার ফজরের নামাজ হইল কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? আরো যখন কয় রাকাত? ফজর হইল 6 রাকাত, যোহর হইল কয় রাকাত? আরো যখন আসর হইল কয় রাকাত? মাগরিব হইল কয় রাকাত? এশা হইল কয় রাকাত? 15 রাকাত। কথা কয় না ঠিক কি না? এবারে দেখেন ফজরের 4, যোহরের কত? সবাই বলেন যোহরের কত? ফজরের 4 রাকাত নামাজ, যোহরের 12 রাকাত নামাজ, 12 আর 4 কত? কথা বলেন 12 শেষ কত? 16। এবার 16 লগে যদি আমি আরো 8 মিলাইয়া দিই, আসরের নামাজ 8 রাকাত, কত রাকাত হইল? কথা কয় 24 রাকাত। আসরের পরে মাগরিব হইল 7 রাকাত। এখন 24 এর লগে 7 মিলাইলে কত? কথা কয় না 31। এই 31 রাকাতের লগে যদি আমি আরো 15 রাকাত মিলাইয়া দিই, কত? কথা বলেন না।
46 রাকাত নামাজ একদিনে, কথা কয় না, এই 46 রাকাত নামাজের মধ্যে আল্লাহর বান্দারা দৈনিক 46 বার সূরা ফাতিহা আদায় করে, ঠিক কি না? দৈনিক 46 বার সূরা ফাতিহা আদায় করে রে আমার নবীর পাগলেরা রে, আমার নবীর আশিকেরা রে, আমার নবীর প্রেমিকেরা রে, গভীর মনোযোগ। এই 46 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কয় কি কয় না? 46 বার বলে কি বলে না? এই 46 বার সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের মধ্যে দাঁড়ায়া স্বীকার করে আল্লাহ মাবুদ, ও আল্লাহ আমি অপরাধ করছি রে আল্লাহ, আমি গুনাহ করছি, আমি অপরাধ করছি আল্লাহ, ও মালিক আল্লাহ তুমি আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার ইমানদার মুমিন বান্দারা চলে গেছে। কয় কি কয় না? আল্লাহ তুমি আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার ইমানদার মুমিন বান্দারা চলে গেছে। পরে আয়াতে আবার বলি আল্লাহ আমাকে ওই পথে নিও না যেই পথে গেলে আমি তোমাকে চিনব না। বলে কি বলে না? এবার আল্লাহ ওই পথে চালাও, ওই পথটা হইল কোন পথ? ওই পথ হইল বাবা শাহজালালের পথ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ওই পথে চালাও, ওই পথটা কোন পথ? ওই পথ হইল বড় পীর আব্দুল কাদের জিলানীর পথ। কথা কয় না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পথ। এবার আপনাদের কাছে জানতে চাই ওই পথে আমরা চলতে রাজি আছি না নাই? আর যখন না আছি না নাই? এ নবীর প্রেমিকেরা রে গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে কেমন ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের মধ্যে ওলিদের পথে চলার জন্য বলছে। শুধু তাই নয়, আল্লাহ ও আমার আল্লাহ, তারপরে তুমি কি বললা? আমার আল্লাহ কয় আল্লাহর ওলিদেরকে আমি নামাজেও বাদ দিই নাই, নামাজ থেকে আমি তাদেরকে সরাই নাই। আমার নবীর প্রেমিকেরা রে আল্লাহর ওলিদেরকে আল্লাহ নামাজ থেকে সরাই নাই। ওই ওলিদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়া হয়। সুবহানাল্লাহ বাড়ি যাই কইন আর জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর প্রেমিকেরা রে আল্লাহর ওলিদেরকে নামাজে কেমন ভাবে সালাম দেওয়া হয়? আমরা নামাজের মধ্যে বলি আত্তাহিয়াতু লিল্লাহি, পড়িনি? কথা বলেন না, পড়ে কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কারে সালাম দিলাম? সবাই বলেন কাকে সালাম দিলাম? ওই নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, মায়ার নবী গো, এই নামাজের মধ্যে আমি গুনাহগার উম্মত আপনি নবীরে সালাম দিলাম। শুধু তাই নয়, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কয় নবী গো আপনি বলেন। এবার আমার নবী বলেন উম্মত, আমার বন্ধু যারা হয়ে গেছে, আমার ওলি যারা হয়ে গেছে,
আমি নবীকে যারা রাজি এবং খুশি করেছি তারা হইল আমার বন্ধু, আমার ওলি। আমার ওলিদেরকে ওই নামাজে নয়, আমি নবীকে সালাম দেওয়া হয় হয় আমার আওলাদ যারা ইমাম হাসান, মা ফাতেমা, ইমাম হুসাইন, হযরত আলী, আমার নবীর আওলাদদেরকে নামাজে স্মরণ করা হয়, সালাম দেওয়া হয়। ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহ তোমার হাবিবকে সালাম, তোমার হাবিবের আওলাদদেরকে সালাম। শুধু তাই নয় নবী গো, তারপরে কি এবার আমরা বলি আল্লাহ তোমার নবীর বন্ধু যারা হয়ে গেছে, যারা আল্লাহর ওলি, যারা বেলায়েত প্রাপ্ত ওলি হয়ে গেছে, আল্লাহ ওই ওলিদেরকেও আমরা নামাজে সালাম দিলাম। অস্বীকারের রাস্তা আসেনি, কথা কয় না, আসেনি। এবার আসুন বাবারা আমার, গভীর মনোযোগ। মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনার ক্ষমতাটা কেমন? ওনার আব্বার নাম ছিল বাবা আবু সালেহ মুসা জঙ্গি, কথা কয় না। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম আবু সালেহ জঙ্গি মুসা। উনি একটা মসজিদের ইমামতি করতেন। কি করতেন? সবাই একটু কথা বলেন, কি করতেন? একটা মসজিদের ইমামতি করতেন। ওই মসজিদের ইমামতি করে উনি একজন বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? উনি বেলায়েত প্রাপ্ত একজন বিখ্যাত আল্লাহর ওলি। উনি চাকরি করতেন এবং উনি ফিরি ছিলেন। চাকরির পাশাপাশি ওনার কিছু ভক্ত মুরিদান ছিল। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম আবু সালেহ জঙ্গি মুসা। ওনার মুরিদানরা ওনাকে ওই মসজিদে যখন উনি বন্ধুরে বাগদাদ শহরের মধ্যে, ওই বাগদাদ শহরের মধ্যে যখন উনি ইমামতি করতেন, ওই ইমামতির মাধ্যমে বন্ধু উনি ওই গ্রামের বড় হুজুর ছিলেন। আবু সালেহ মুসা জঙ্গির মুরিদান উনি এবং মুসল্লি, ওই মুরিদান এবং মুসল্লি ডাক দিয়া গো বাজানো, বাজান জানি না কোন দিন জানি আমার মরণ হয়ে যায়। আমার মরণের কথা আপনি জানবেন নি? কথা বলেন, আপনি জানবেন নি? আপনি বলতে পারবেন আমার মরণের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মরণ আর মরণের কত দিন বাকি আমি জানি আল্লাহ মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ আমার মরণের কতদিন। আল্লাহ মরণের, যারা যারা মরতেন না তারা কইেন না, যারা মরবেন তারা বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানি আল্লাহ মরণের। আর 40 দিনের আগে বাইরে ভূতের নিশানি, 40 দিনের আগে বাইরে জমদু দেবা ইন্দানি বচকে দিয়া দিগি আমি জান আয় গায়ে জমদু দেবা ইন্দানি বচকে দিয়া দিগি আমি জানি
আল্লাহ মরণের কতদিন, আমার মরণের কতদিন বাকি আমি জান। আল্লাহ মরণের, আমার মরণের কতদিন বাকি আমি জান। আল্লাহ মরণের, আর হাতে আমার হায়াত বাইরে মৌত হইল পায়ে, এ হাতে আমার হায়াত বাইরে মৌত। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে গে আমি জানি। আয় গায় যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে গে আমি জানি। আল্লাহ মরণের কতদিন, আমার মরণের কতদিন বাকি আমি জানি। আল্লাহ সিলে কন্যা সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের জিলানী হুজুর কিবলা আব্বাজান হইল আবু সালে জঙ্গি মুসা। ওই বাগদাদ শহরের মধ্যে ইমামতি করেন। ওনার মুরিদান ডাক দিয়ে কয়, বাজান জানি না গো বাজান, কোন দিন জানি রে আমার মরণ হইয়া যায়। বাজান আমি কোন ধনের পাগল না, আমি কোন দৌলতের পাগল না, আমি কোন কিছুর পাগল না গো বাজান, আমি শুধু আপনি মুর্শিদের পাগল। সুবহানাল্লাহ কোন? কার পাগল? আর জোরে কোন না, কার পাগল? আমার মুর্শিদ জ্ঞান বোঝে না গো, তারে আমি কত ভালোবাসি। কার পাগল? সবাই জোরে বলেন, কার পাগল? ওরে ঘরের বাগিরি করলো আমার, ঘরের বাগিরি করলো আমার, ওরা বানাই বন্দে উদাসী, তারে আমি কত ভালোবাসি। আমার দয়াল কেন বুঝে না গো, তারে আমি কত ভালো। আমি যেই দিন হইতে দেখাছি তোরে বাজান, যেই দিন হইতে দেখাছি তোরে, দুই নয়নে ঘুম আসে না আমার একলা গো। ও মুর্শিদের প্রেম আগুনে ফুইরা রে আমার, প্রেম আগুনে ফুইরা আমার, বানায় বন্দে উদাসী, তারে আমি কত ভালোবাসি। আমার বাজান কেন বুঝে না গো, তারে আমি কত ভালোবাসি। যেরকম আমার হাওয়া হুজুর, এগুলি কি বেদাত হবে? না না না, আমি আগে বলছিলাম এখনকার জামানা হইল বেলায়েতের জামানা, ঠিক কিনা? আমি আগে বলছিলাম বায়াতের কথা কোরআনে আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এবার আপনারা বলেন, আপনারা চিন্তা করবেন, আপনারা বায়াত হবেন কি হবেন না? কারণ আল্লাহর কোরআনে যেটা বলে আমরা সেটা মানতে রাজি আছি না নাই? আরো যেরকম আছি না নাই? হুজুর, ও হুজুর, তারপরে কি আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা মুসা আলাইহিস জঙ্গি মুসাকে কেমন ক্ষমতা দিয়েছেন? মুরিদারা রাগ দিয়া কয়, হুজুর আপনার কাছে আমার আরজি, আপনার কাছে আমার মিনতি, হুজুর গো আমি মরার পরে আপনি আমার জানাজা দিবেন নি। মুর্শিদের জানাজা
মুরিদানের জানাজা মুর্শিদে দিব, এই মুর্শিদের জানাজা মুরিদানে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। কথা কয় না? আরে ধরো মুর্শিদ যদি আমাকে জানাজা দেয় আমার আর টেনশন আছে। কথা কয় না? কারণ আমি সারা জীবন মুর্শিদের যেই রাস্তা আমাকে দেখাই দিয়েছে আল্লাহ এবং তার হাবিবের রাস্তা, আমি তো ওই রাস্তায় চলছি। কথা কয় না? আবার মুর্শিদের কথা না মাইনা জানাজার আশা করো, এটা কাজ হইতো না। কথা কয় না? বান্দা স্বীকার করো আল্লাহ, কিন্তু জিকির করবার টাইমে জিকির করার সময় আল্লাহ জিকির আইয়া বাধা দেয়। কথা কয় না? তুমি জবান দিয়া স্বীকার করো তুমি বান্দা আল্লাহ, হ্যাঁ? তাহলে জিকির করবো কার? আর জোরে বলো। জিকির করলে জিকিরেরও নিয়ম আছে, আছে না নাই? আর জোরে বল না, আছে না নাই? বাবারা আমার, দাঁড়ায়া জিকির করতে আল্লাহ মানা করে না। দাঁড়ায়া জিকির করতে আল্লাহ মানা করে না, তবে আপনি এক জায়গায় দাঁড়াই থাকতে হবে। চতুর্দিকে দৌড়াদৌড়ি করবেন, এটার নাম জিকির না, এটার নাম হলো শয়তানি। কথা কয় না? চতুর্দিকে দৌড়াইয়া জিকির করবেন, এটার নাম হলো কিতা? শয়তানি। দাঁড়াইয়া জিকির করতে আল্লাহ মানা করে নাই, তুমি দাঁড়াইয়া জিকির করো, তবে এক জায়গায় দাঁড়াই থাকবা। সুবহানাল্লাহ। তাহলে ওই রকম নিয়মটা আপনারা খেয়াল রাখবেন, ঠিক নেই? এবার হুজুর আমার জানাজা দিবেন নি বাজানো বাবা মুসালে জঙ্গি মুসা ডাক দিয়া কয় মুরিদিরে যা যা, তোর আরজি আমি কবুল করলাম। তোর যদি মৃত্যু হইয়া যায়, আমার আগে যদি তুমি দুনিয়া চাইরা চইলা যাও, আমি তোমার জানাজায় শরীক হইয়া তোমার জানাজার ইমামতি আমি আবু সালেহ জঙ্গি মুসা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন, জানাজা যদি দেয় তাহলে লাভ আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? আমরা এইরকম ভাবে চলবো, ওইরকম ভাবে আল্লাহর রাস্তায় চলবো, যাতে আমাকে দেখলে মানুষ মনে করে আমি খাঁটি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। এবার মুরিদানের মৃত্যু হয়ে গেল, সবাই একটু জোরে জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুরিদানের মৃত্যু হয়ে গেল, ওই গ্রামের মধ্যে খবর হয়ে গেল পীর ইমাম সাহেব, পীর সাহেব এক হইল ইমাম, আরেকবার হইল পীর। ইমাম এবং পীর উনি বাড়িতে নাই, উনি মসজিদে নাই, উনি মসজিদ থেকে ছুটি নিয়ে চলে গেলেন বাড়িতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় গেলেন? কইতাম নি বাবা? কথা কন্যা কইতাম নি? এরকম করে গেল গভীর মনোযোগ। চলে গেলেন মুর্শিদ চলে গেলেন নিজের বাড়িতে। মুরিদে পাগল হইয়া, মুরিদ পাগল হইয়া চলে গেলেন বাবা মুসা জঙ্গি মুসার বাড়িতে। যাইয়া এবার ডাক দেয় বাজান, ও বাজান, আপনার মুরিদ যে আপনার সাথে ওয়াদা দিছে, ও আপনার মুরিদান এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যে ওয়াদা করেছে আপনার সাথে, আপনি তার সাথে ওয়াদা করেছেন আপনি নাকি তার জানাজার ইমামতি করবেন। হুজুর গো, আপনি যদি ওয়াদা কইরা থাকেন তার জানাজার ইমামতি আপনি করতে হইব, আপনি যাইবেন নি। হুজুর ডাক দিয়া কয় বাজান যাও যাও, তাকে তোমরা গোসল করাইয়া কাফন ফিদাইয়া দাও, আমি এই হিসাব তার জানাজার ইমামতি করব। কি বলছে? আমি যাইয়া তার জানাজার ইমামতি করব। এবার এই কথাটা শুনছে কে? যার বয়স হইল
5 বছর 5 বছর 11 মাস 29 দিন। কথা কয় না, কয় বছর? 5 বছর 11 মাস 29 দিন। যিনি শুনেছেন তিনি কইলেন আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। বাড়িতে কইেন, আরে আপনারা কি মানুষ নাকি? আমি তো বুঝতেছি না। আওয়াজ দিবেন তো, আওয়াজ না দিলে ওয়াজ হইব নি? কথা কয় না, আওয়াজ না দিলে ওয়াজ হবে? আওয়াজ দিতে হবে। আব্দুল কাদের জিলানী 5 বছর 11 মাস 29 দিন শুইনা ফেললেন। এবার শুইনা ডাক দিয়া কয়, আব্বু আমি তো আপনার সাথে শহরে যাব। সুবহানাল্লাহ। কোথায় যাইব? আরো জোরে কন্যা, কোথায় যাবে? এবার ডাক দিয়া কয়, বাজান আমি তো আপনার সাথে ওই শহরে যাব। বাজান গো আমারে নিয়ে যাবেন। বাবা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, ও মাইরাতির আব্দুল কাদের, এখনো তুমি তোমার সেই বয়স হয় নাই, তুমি আমার সাথে যাইও না। আমার সাথে গেলে তুমি থাকতে পারবা না, টিকতে পারবে না। আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি যাইও না, যাইলে তুমি সহ্য করতে পারবা না। কয়টা বাজছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এইমান প্রধানমন্ত্রী সাহেবের আগমন, আব্দুল হোসেন আশিকি সাহেবের আগমন। কাকুরাকান্দির পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে শুনেন, ওনার বাড়ি আপনারা চিনেন না? কথা বলেন না। ওনার এলাকা আপনারা চিনেন? আপনাদের ধারে কাছে। আমি আসছি অনেক দূর থেকে, সুদূর চাঁদপুর থেকে। কথা বলছেন তো? বিষয়টা হলো, যেহেতু আমার ভাই চলে আসছে, যে রাত্র এখন বেজে গেছে প্রায় 11:30, আমি আর সামনে যাচ্ছি না। তবে আপনারা একটু আমাকে ইঙ্গিত দিতেন। আমি আলোচনা ধরছিলাম, অর্ধেক গেছি, আর অর্ধেক বাকি রয়েছে। তো যাই হোক, আমি কষ্ট দিব না। মালিকের দরবারে অসংখ্য অসংখ্য শুকর আদায় করি। উনি আমার ভাই আফজাল হোসেন আশিকি, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলে আমিন। আর জোরে কর না আমিন। এবার আপনারা আমাকে চিনেন, জানেন আমি এখানে আসছি আজকের জন্য। আপনারা চিনছেন, দেখছেন, জানছেন। তো আমি আর দেরি করব না, আমার আলোচনা এখানে আমি সমাপ্তি করব ইনশাআল্লাহ। যদি কারো যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করেন, চেষ্টা করব আপনাদের জন্য ইসলামের খেদমত করার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।